বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ব্লগটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি বাচ্চাদের খুবই প্রিয় একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি। আর রেসিপিটি হচ্ছে পাকা আমের আইসক্রিম তৈরি করব। তো তার জন্য এখানে কিছু উপকরণ নিয়ে নিয়েছি। তো প্রথমে নিয়ে নিয়েছি এখানে দুধ, আর নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ারের পরিবর্তে এখানে ময়দা বা আটাও আপনারা এখানে ব্যবহার করতে পারেন। তো এখানে আমি কর্নফ্লাওয়ারটাই নিয়ে নিয়েছি পরিমাণ মতো। তারপরে নিয়ে নিয়েছি পাকা আমের পেস্ট। তারপরে নিয়ে নিয়েছি এখানে পরিমাণ মতো চিনি। তো চিনিটা এখানে আমি আমার পছন্দ অনুযায়ী নিয়ে নিয়েছি। তো আপনারা যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী নিয়ে নেবেন। তো এগুলি দিয়ে আজকে আমি আইসক্রিমটা তৈরি করে নেব ঘরোয়াভাবে, খুবই সহজে। তো ঝামেলার কারণে আমরা ঘরে আইসক্রিমটা তৈরি করতে চাই না, কিন্তু এত সহজে যদি আইসক্রিমটা ঘরেই তৈরি করা যায় তাহলে বাইরের আইসক্রিম খাওয়ানোর কোনো প্রয়োজনই হয় না। তো এখন আমি আইসক্রিমটা তৈরি করে নেব এবং আপনারা আমার সঙ্গেই থাকেন, দেখতে থাকেন কিভাবে তৈরি করি। তো প্রথমে আমি একটি পাতিল নিয়ে নিয়েছি। তো এই পাতিলে আজকে আমি আইসক্রিমটা তৈরি করব। তো তার জন্য এখন আমি পাতিলটার মধ্যে একে একে সব উপকরণ দিয়ে দিব। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি দুধ। তো দুধটা আমি অনেক জাল করে নিয়েছিলাম, তার জন্য দেখতেই পাচ্ছেন সর পড়ে গিয়েছে। তো তারপরে দিয়ে দিচ্ছি চিনি। তো তারপরে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারটা। তো দুধটা ঠান্ডা অবস্থায় আমি কর্নফ্লাওয়ারটা অ্যাড করেছি, কারণ দুধটা যদি গরম থাকতো তাহলে কর্নফ্লাওয়ারটা পেকে যেত। তো তার জন্যে আমি কর্নফ্লাওয়ারটা দুধের মধ্যে ঠান্ডা অবস্থায় ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো এখন দিয়ে দিয়েছি এর মধ্যে আমের পেস্টটা। তো আমের পেস্টটা দিয়েও দুধের সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। নিয়ে এখন একটি চুলার মধ্যে বসিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিব। তো বেশ কিছুক্ষণ রান্না করার পর আবার আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন অনেকটা ঘন হয়ে এসেছে মিশ্রণটা। তো এই অবস্থায় আমি এই চুলা থেকে নামিয়ে নিব না, এটাকে আমি আরও ঘন করে নেব। তো আরও কিছুক্ষণ রান্না করার পর দেখতেই পাচ্ছেন ঘন হয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি একটি বাটির মধ্যে এটা আইসক্রিমের শেপ দিয়ে দিব। তো প্রতিদিনের মতো আজকেও আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, আমার এই ব্লগটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে সামান্যতম পরিমাণের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে আমার পাশেই থাকবেন। তো একটি বাটির মধ্যে আমি ঢেলে নিয়েছি। তো এখন আমি উপর থেকে কিছু আম কেটে রেখেছিলাম, তো ওই আমগুলি দিয়ে দিব এবং এর মধ্যে আমি দিয়ে দিব কিছু কিশমিশ। তো আপনারা ইচ্ছা করলে এখানে বাদামও অ্যাড করতে পারেন। তো আমি এখানে আর বাদাম অ্যাড করিনি, আম আর কিশমিশ দিয়ে এটাকে আমি ডিপ ফ্রিজে প্রায় 7 ঘন্টা যাবৎ রেখে দিয়েছিলাম। তো 7 ঘন্টা পর আবার আপনাদেরকে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন একদম ভালোভাবে বসে গিয়েছে আইসক্রিমটা। তো এটা খেতেও মাশাআল্লাহ অসম্ভব টেস্ট হয়েছিল। তো আমি ফ্রিজ থেকে নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু কেটে, কিন্তু আপনারা এটাকে 5 বা 10 মিনিট পরে কেটে নেবেন, তাহলে খেতে খুবই টেস্ট হয়। তো তৈরি হয়ে গেল ঘরোয়াভাবে আমের আইসক্রিম। বাচ্চাদের জন্য অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আজ ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্যও দোয়া করবেন। আল্লাহ হাফেজ।